এই বাড়ি আছে আপনার? প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখা এখানে আপনি কি করতেছেন এখানে তাই বলেন? কি করবো, এমনি আইছি, কিছু করতেছি না তো। এমনি আসছেন আপনি? কিছু করতেছি না। আপনি শোনেন, আপনার সবকিছু এখনো প্রকাশ হবে এখানে। এখানে কি কি আছে বোন আমারে বলো, নির্ভয়ে বলবা, ঠিক আছে? আপনি আসছেন এতক্ষণে, আপনার জন্যই তো অপেক্ষা। আমি 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 তো আসছি তাই না? হ্যাঁ। আমি একটু পরে আমি মানে এক জায়গায় রওনা হয়েছিলাম এখানে, তারপরে আমি তোমরা আমারে বারবার ফোন দিছো, আমি এখানে আসছি, সমস্যা কি তাই বলো? ভাইয়া সমস্যা, আমার বাবা মা নেই বলতেই চলে, মা মারা যাওয়ার পরে বাবা খোঁজ নেই না। আচ্ছা আচ্ছা, আমার এই আপনার কি সমস্যা? ডান পায়ে সমস্যা, আমি হাঁটতে পারি না, সমস্যা, কষ্ট হয় হাঁটতে। মানে হাঁটতে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়, এই 2 বছর যাবত। আর আমি ভাতা টাকা আমার সরকার থেকে দেয়, আবার এদিক সেদিক দিয়ে মানুষের সাহায্য, আমার দিন চলে 3 বোন নিয়ে। তাই ইদানিং হচ্ছে এই ভাইয়া এসে আমার এই 5 মাস যাবত আমাদের থেকে টাকা নেয়। আমাদের মানে ভাইয়া কি দেয়- জন্য টাকা নেই? আমাদের আপনার সমস্যা পাই এই পাই, হ্যাঁ, এই ডান মানে পায়ে- ডান পাই সমস্যা। হ্যাঁ ভাইয়া। এখন আপনারা যে টাকা অর্থ দেয় মানুষ সাহায্য সহযোগিতা করে, এবং আপনারা বিভিন্ন ভাবে মনে করেন যে সরকারি ভাবে বা বেসরকারি ভাবে যত টাকা পয়সা পান, আপনাদের এই টাকা থেকে তাদের 5 মাস ধরে টাকা দিচ্ছেন তাই না? হ্যাঁ, এটাই তো বললেন আমার ফোন দিয়ে নাকি? হ্যাঁ, এটাই। এখন এখানে আপনার বোন ওইটা তাই না, আর এই যে এই দুটা, হ্যাঁ, এখন সমস্যা কি বোন বলো তো? সমস্যা ভাই, আমরা যে সবাই টাকা দেয় সেই টাকা ওই ভাইয়াদের আমাদের দিতে হয়, না দিলে ভয় দেখায় ভাই। মানে কি ধরনের ভয় দেখায়? বলে যে তোদের এনে থাকতে হবে না, ওখান থেকে বড় তোদের মা বাপ নেই, তোদের মানে মেরে ফেললো। এই, আমি কি বলি শোনো, আমি কি বলি শোনো, আমি বলতে চাচ্ছি কি, এই যে ভয় দেখাচ্ছে এতদিন কেন বলনি? ভাইয়া বলিনি যে টাকা দিলে মনে হয় শুনবে, তাই তো বলি নাই। মানে টাকা দেওনি তাই? না, মানে দিচ্ছি টাকা। টাকা দিচ্ছ তারপরে শুনতেছে না? না, শুনতেছে না। এই যে আপনি কি বোন না? হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনি কি, আমরা দুজন আইছি এমনি ভাই, এমনি এমনি কি জন্য আসছেন? এমনি আসলাম দেখার জন্য, অসুস্থ তাই। অসুস্থতায় দেখার জন্য আসছে তাই বলো? ভাই না, টাকা নিতে আসে বলছে। মানে ওই ভাইও টাকা নিতে আছে? জি ভাইয়া। এই ভাইও আছে তার সাথে? জি ভাইয়া। আর মূল মেন হচ্ছে এই ভাই তাই? জি ভাই। এই আপনার সাথে কে কে আছে তাই বলেন? আরে ভাই, কে কে আছে মানে আমরা আমি বলতে চাচ্ছি শোনেন, আমি বলতে চাচ্ছি আপনার সাথে কে কে আছে তাই বলেন, যে তার সে আছে অসহায় প্রতিবন্ধী মানুষ তাই না? ভাই, আপনি শোনেন, না না আপনি এই যে বললো, আর এই যে বললো টাকা নিতে আইছে, কিংবা টাকা নি 4-5 মাস ধরে, একটা টাকাও নিনি ভাই, এরা তো সব মিথ্যে কথা বলতে। ভাই আপনি নিয়েছে, আপনি টাকা নেননি? টাকাও নিনি। এখানে কি এই যে এরা কি মিথ্যে কথা বলতেছে? 3-4 দিন ধরে মানে না খেয়ে আছে, তারপরে ওই ভাইয়ারা জোর করে এসে টাকা নেয়। মানে টাকা নাই? হ্যাঁ। এখানে তোমার আপু সমস্যা, পায়ের সমস্যা তাই? জি ভাই। মানে এই ধরনের, মানে আপনি কতদিন ধরে এই পায়ের সমস্যা কি জন্মগত নাকি? না ভাই, এই 1 বছর যাবত হচ্ছে এরকম, হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়। মানে অনেক কষ্ট হয়? হ্যাঁ, পায়ে এখন ব্যথা। চিকিৎসা করলে ঠিক হবে না এরকম কিছু বলেনি? হ্যাঁ, হবে। আপনার এই যে বোন চিকিৎসা করলে কি ঠিক হবে এরকম কিছু জানেন আপনারা? অনেক টাকা লাগবে। মানে এই যে ভাইরা কি টাকা দিচ্ছেন 5 মাস যাবত ধরে? হ্যাঁ। না হলে আপনাদের কি ধরনের কথা বলে, মানে 5 মাস যাবত ধরে? বলে এই জায়গাতে বের করে দেবো, থাকতে দেবো না, এসব বলে। আর কি বলে? আর বলে যে তোর বোনরা নিয়ে চলে যাবো। মানে মানে বিয়ে করবে তাই বলে? এই আপনি যে বললেন যে বিয়ে করবে এইগুলো বলে তাই বললেন না? হ্যাঁ ভাই। প্রিয় দর্শক কিন্তু এখানে আমার সাথে জয়েন আছেন অফুরন্ত ভালোবাসা, থ্যাংক ইউ ভাই। মানে আমার সাথে জয়েন করার জন্য। এখানে এই যে আপনি তাদের কাছ থেকে কেন টাকা নিচ্ছেন? তারা তো অসহায় মানুষ তাই না? অসহায় মানুষ, টাকা আমরা নিচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু ভাই আমার টাকা লাগবে বলেই তো নিচ্ছি। মানে টাকা লাগবে তারই এরা জন্য কি নিচ্ছেন? করবে? এরা টাকা দিয়ে করবে কি? একে দরকার নেই তো কোনো। মানে এদের দরকার নেই কোনো? না। মানে টাকা শুধু আপনাদের দরকার? আমাকে দরকার। আপনি একটু আগে কি বলেন ভাই? আপনি একটু আগে বলেন যে বলেছি ভাই, অসুস্থ দেখতে আছেন, ভাই মানে ওদের তো টাকা নিয়ে আমরা জমাচ্ছি, ওরা কাজে লাগবে না, না পরে। আপনাদের জমাতে হবে টাকা? হ্যাঁ ভাই, না না না, আপনাদের জমাতে হবে টাকা, ওদের টাকা, ওরা তো অসহায় তাই না? ভাই ওকে দেয় থাকলে ভাঙ্গায় যাবে না টাকাগুলো, বোঝেন না? প্রিয় দর্শকবাসী, 8% যেগুলো টাকা নিচ্ছে সেগুলো থাকলে আমার এই আপার চিকিৎসা করা হয়ে যেত। মানে এই 5 মাস ধরে এইভাবে টাকা নিয়ে তালে আছে। হ্যাঁ, আর এই যে আমরা ভাঙা করে থাকি, এটাও ভালো করে হয়ে যেত। তোমরা কেন বলো না আগে পরে, কেন বলো না? হ্যাঁ, বলি নাই যে শুধরাই যাবে না, এখন তো আর শুধরাচ্ছে না ভাই। আপনারা কি তাকে বলেছিলেন যে এই ধরনের কাজ ভাই করেন না, আমরা অসহায় মানুষ? হ্যাঁ ভাই, অনেক মিনতি করেছি কিন্তু শুনে না। মানে তারপরে এগুলো করেছে? হ্যাঁ। আপনি কেন কান্না করতেছেন এই বোন? আপনি কান্না করতেছেন কেন? শোনেন, আমি কি বলি, আমি তো এখানে আসছি তাই না? এখানে কান্না করার কিছু নাই তো। কি করবো ভাই, বাবা নেই, মা নেই, আমি একা বড়, তাদের যদি আমি এভাবে রক্ষা না করতে পারি, এই অবস্থায় তারা আমাদের সাহায্য করবে কি উল্টা আমাদের সাথে এমন ব্যবহার করে? মানে এরকম ব্যবহার করে তাই? হ্যাঁ। এখন আপনারা টাকা, এই যে টাকা দেওয়ার কত টাকা দিচ্ছেন এই পর্যন্ত তাদের মোট? এই মানে এই 5 মাসে কত টাকা দিচ্ছেন? তারপরে লাখের উপরে গেছে। মানে যত সাহায্য সহযোগিতা আপনাদের দেশ সবগুলো লাখের উপরে চলে গেছে। হ্যাঁ। মানে এই হলে আপনার ট্রিটমেন্টটা হতো। হ্যাঁ, হয়ে জি যেত। ভাই, আমরা অনেক বলেছি যে আমাদের মা মানে বোন নাই। হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আমার সাথে জয়েন আছেন শাফিকুর রহমান, এখানে আরো জয়েন আছেন মেহেদি, এখানে আরো আছে হাসনা বাপ্পি। মেহেদি ভাই, থ্যাংক ইউ ভাই, আপনারা সকলে আমার সাথে জয়েন করেছেন। এখানে
আসলে আপনারা দেখতে থাকুন। এখানে আমি আছি, এখানে এই বোন কিন্তু আমাকে ফোন করে যে ভাই আমার যে সাহায্য সহযোগিতা মানুষে দেয় সেই টাকা, সেইখান থেকে যে অর্থ আসে সেই অর্থগুলো আমার একজন ভাইকে প্রতি মাসে বা দেয়া লাগে, আর এই অর্থগুলো নিয়ে যায়। ভাই আপনি যত টাকা নিচ্ছেন এই পর্যন্ত এখন দেয়া লাগবে, আপনি এখান থেকে যাইতে পারবেন না ভাই। মানে দেয়া লাগবে মানে হ্যাঁ, এখনই দেয়া লাগবে ভাই। দেবো। আপনি কি আইছেন কোন দিয়ে তাই করেন? মানে আমি আপনার কথায় আমার টাকা দিয়ে শোনেন 10টা মিনিট দাঁড়ান, আমি কি আপনি বুঝতে পারবেন 10টা মিনিট থাকেন এখানে, দেখেন আমরা আছি আর আজকেও টাকা নিয়ে যাবো ওর কাছ থেকে। মানে আজকেও টাকা নিয়ে যাবেন? 31 তারিখ না আজকেও টাকা শোনেন নিয়ে আপনার যাবো। আপনার বাসায় মা আব্বা ভাই বোন পরিবার আছে না? সবাই আছে। যদি আপনার পরিবারে এরকম ঘটনা ঘটতো তখন কি করতেন আপনি তাই যদি বলেন? গট্ট শেষ মতো দেখা যেত, এক বিষয় করা যেত, মানে কিন্তু কি ঘটেনি বিষয় তো। করবেন আপনি ঘটেনি তো। এখানে? বোন আমি বলতে চাচ্ছি কি, তোমাদের এখান থেকে বিয়ে কারে করতে চাইছে? বিয়ে রে মানে আপনার হ্যাঁ আবল তাবল বলে, একবারে বলে আমাকে, একবারে বলে ওরে, একবারে বলে ওরে, এত ছোট তাই একে বলে না। মানে এইভাবে বিভিন্ন ভাবে কথা বলে যাচ্ছে। জি ভাইয়া। প্রিয় দেশবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি দেখেন। ভাইয়া বলে যে যদি এর বিয়ে না দেয় তাহলে আমার ওই বোনদের বিয়ে দিতে বলে। মানে যে কোনো একটা বোনও বিয়ে করবে তাই? হয়। মানে আপনি বিয়ে করেননি? না বিয়ে কারে বলে জানেন? কারে বলে? বিয়ে কারে বলে জানেন? আমি তো বিয়ে করার জন্য কথা বলিনি। মানে কি জন্য বলেছেন তাই বলেন? তোরা টাকা দেয় এই জন্যই বলি। প্রিয় দর্শক বিন্দু, আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি দেখছিলেন দয়া করে আমার একটু কমেন্টে জানাবেন। তার কারণ এখানে যে সমস্যা সমষ্টিগতভাবে চলছে, এখানে কিন্তু আসলে আমি কিন্তু প্রতিনিন্দা জানাই। আমি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে থাকুন। এখানে যে ভাইটা আছে সেই ভাইটা আমাকে সরাসরি বলল তিনি নাকি তাদের অসুস্থতার জন্য দেখতে আসছেন। এই যে আপনি অসুস্থতার জন্য দেখতে আসছেন, মানে আপনারা টাকা জমায় তাদের চিকিৎসা করবেন না? মানে আপনাদের এত বড় দায়িত্ব কে দিল? ভাই আপনারা এত বড় আল্লাহর বান্দা কিভাবে হইলেন তারে বলেন, যে আপনারা এখানে এসে যে তাদের টাকা নিয়ে তাদেরকে আবার হেল্প করতেছেন। প্রিয় দেশবাসী, আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি দেখেন আপনারা একটু কমেন্টে জানাবেন। এরা টাকা নে জমায় না, এরা টাকা নে ভেঙে খায়। মানে ভেঙে খায়, মানে ওদের বিভিন্ন ভাবে ওরা ওইভাবে কাজ চালায়, তাই তো? আমরা অনেক আজকে টাকা নিয়ে নিয়ে বেরোন, আজকে টাকা নিয়ে সব। এই কোন জায়গাতে টাকা নিবেন আপনি? আরে ভাই আজকে হ্যাঁ? টাকা পাইছে, মেলা টাকা পাইছে আজকে, এই জন্যই তো আমরা চলছি। মানে আজকের টাকা পাইছে সেই টাকা নিতে আসছেন? টাকা নিয়ে যান তাহলে ওকে আমাদের বলেছি ভাই, ওকে দুটো কথা এক বলেছি মিনিট শোনেন, টাকা দিতে হবে আর নাহলে একজনকে আমি একটু দিয়ে আপুর দিতে সাথে হবে। কথা বলি। আপু বলতেছি কি, আপনি কি আজকের টাকা পাইছেন? হ্যাঁ ভাইয়া পাইছি, সেই টাকা আবার নিতে আসে মানে কয় হাজার টাকা পাইছেন? প্রায় 50,000-এর মতো 50,000 টাকার মতো দিছে? হ্যাঁ, দিছে। মানে আপনাদের ওই ভাতাটা দিছে তাই? ভাতা দিছে, আরো একজন দিছে আমার পায়ের চিকিৎসা করার জন্য। মানে আপনি গ্রামে গ্রামে যান সেই চিকিৎসার জন্য, বা আপনি কি মানে হাঁটতে পারেন না এক কথায়? না আমি হাঁটতে পারি আপনার বোন কি হাঁটতে পারে? না। আপনার বোন হাঁটতে পারে না, টোটালে চলাচল করতে পারে না। দিকে তাকায়। এখন তার কিন্তু আপনারা থাকেন কই? এইখানেই থাকি, এখানে কিভাবে থাকেন? থাকি কোনো মতে। এটা কোনো কথা বললেন? এইখানে কি থাকার মানে এখানে রান্না বাড়া আর এইখানে থাকা সব? হ্যাঁ এইখানে। আহা, প্রিয় দর্শকবাসী, আপনারা দেখুন এখানে মানে খাওয়া দাওয়া হয়, এখানে থাকা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছেন বা আমার সাথে যারা যুক্ত আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন দয়া করে একটু জানাবেন আমাকে। এখানে আমার সাথে জয়েন আছেন এমডি মনির ভাই। এখানে আমার বাড়ি সুনামগঞ্জ থেকে দেখছে। থ্যাংক ইউ ভাই। সুনামগঞ্জবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরো আমার সাথে জয়েন আছেন নিকলেস আহমেদ, আমার সাথে আরো জয়েনে আছেন ইমন আমার সাথে জয়েনে আছেন। এখন যারা আমার সাথে জয়েনে আছেন এখনো পর্যন্ত আমি আপনাদের লিস্ট পাই নাই, আমারে কমেন্ট করেন নাই আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি উপভোগ করছেন। এখন এখানে যে সমস্যা হয়েছে প্রিয় দেশবাসী, আপনারা দেখতে থাকুন। এখানে ভাই আপনারা যত টাকা নিছেন এখন দেয়া লাগবে। কোত্থেকে দিবেন আমি কিছু জানি না টাকা এখন তো না ভাই। দেবোই না, এখন আরো নিয়ে যাবো। আপনি কি বলতে চাচ্ছেন তাই বলেন। 10টা মিনিট ওয়েট করেন ভাই, ঠিক আছে? আমরা আছি ভাই। মানে 10 মিনিট ওয়েট করেন। আপনারা এই যে অসহায় মানুষের টাকাটা নিচ্ছেন, মানে 50,000 থেকে কত হাজার দেওয়া লাগবে তারে? ভাই কত? 40,000। 40,000 টাকা মানে মতন দেয়া লাগবে। মানে 40,000 দেওয়া লাগবে তাই, আর 10,000 তোমাদের দেই। হ্যাঁ ভাই। মানে তাও কতদিন ধরে এই নিয়ে কতদিন যায়? ধরে হচ্ছে এইগুলো কতদিন ধরে হচ্ছে তাই বলো? হ্যাঁ অনেকদিন ধরে। মানে এই 5 মাস যাবত ধরে এগুলো হচ্ছে? যেদিন যদি আমরা টাকা কম পাই দিতে পারি না, সেদিন করে এই ঘরসর মানে কয় কি তোদের নিয়ে থাকতে হবে না, এখান থেকে বেরো। এই কথা বলে হ্যাঁ ইমন আমরা বলি যে আমাদের মা বাবা নাই ভাই, আমাদের সাথে এগুলো আজকে করেন এত না। কথা ভালো লাগছে কেন? টাকা নিস না কেন? টাকা নিস না। ইমন সিলেট থেকে দেখছে। থ্যাংক ইউ ভাই। সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে সিনহা ইসলাম শাইনা ইসলাম সৌদি থেকে দেখছেন। সৌদিবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাই আপনারা যারা প্রবাসী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়েটা খুব অসহায় এবং গরিব।
তিনি কিন্তু তার বোনদের লেখাপড়া করায়, তার কিন্তু পায়ে কিন্তু এই 2 বছর যাবৎ ধরে অসুস্থ, তিনি স্বাভাবিকভাবে আমাদের মতো হাঁটাচলা করতে পারেন না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা একটু দয়া করেন আমার কমেন্ট বক্সে এসে একটু বলবেন আপনারা কোন জেলা থেকে আমার লাইভ দেখেন, এবং তাদের যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান আমাদের কমেন্ট বক্সে এসে বলেন আপনারা, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মাজেদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, ঢাকা সাভার থেকে দেখছি। মাজেদুল ইসলামকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ঢাকাবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমার সাথে আরো যুক্ত আছেন, এখানে মিঠুন দাস যুক্ত আছেন আমার সাথে, মিঠু মিয়া যুক্ত আছেন, আরো যুক্ত আছেন কুতুবউদ্দিন আহমেদ, আরো আমার সাথে অনেকে যুক্ত আছেন। এখন যুক্ত আছেন এমডি সেকেন্দার বাদশাহ, চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। এখানে এমডি মনির, আপনি এদের ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই আপনাকে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য। এখানে আনিসুর রহমান জয়পুরহাট থেকে আমার সাথে জয়েন করেছেন। সকলে জয়েন করেছেন, কমেন্টে জানান আপনারা কোন জেলা থেকে দেখছেন। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। এখন যে এখানে আমার সাথে আরো জয়েন আছেন, অফুরন্ত ভালোবাসা, থ্যাংক ইউ সবাইকে। এমডি ইসমাইল কুমিল্লা থেকে দেখছেন, কুমিল্লাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সাথে জাহাঙ্গীর আলম জয়েন করেছেন, এখানে জিএম ইমদাদুল জয়েন করেছেন, আরো সীমা জয়েন করেছেন। ওনাদের বিচার চাচ্ছে, মানে আপনাদের বিচার চাচ্ছে ভাই, আপনাদের বিচার চাচ্ছে আমার। না না না, এখানে শোনেন, আপনারা টাকা কেন নিচ্ছেন তাই বলেন। ভাই মনে করেন এই কত টাকার দরকার হয়েছে, প্রতিবন্ধীর টাকা নিয়ে খাওয়া লাগতেছে। ভাই আপনি স্যার চিল্লায়েন না, আমার কথাটা শুনেন। কেন চিল্লাবো না বলেন, কেন আমি কি চিল্লাতে পারবো না? মানে কি লাভ, চিল্লাই কোনো লাভ আছে? কেন আপনারা টাকা কেন নিচ্ছেন বলেন? আমরা মনে করেন যে কয়দিন ধরে নিচ্ছে, আজকে নিয়ে যাবো, আপনি টাকা দিতে পারবেন না, একটা টাকা নিতে পারবেন না এখানে। মনে করেন যে- আর আপনাদের ব্যবস্থা ইনশাল্লাহ হবে, এখন হবে, শুনেন আমার কথা। এই বাংলার জমিনেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমরা দিবানি, আমরা নিতে দেন, কি বললেন ভাই? আপনার কিছু লাগলে আমরা দিবানি। মানে আমার কিছু লাগলে দেবেন? আপনার কি তাই মনে হয় আমাকে? আপনি তো আমাকে কি তাই মনে হয়? কেন? সেই জন্য আছেন মনে হয়। ও আচ্ছা, আমার সম্পর্কে কি ধারণা আছে 10 মিনিট পরে বুঝবেন, ঠিক আছে? যে আমি আসলে কে। এমডি নাজমুল ইসলাম কবির, ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই। নাজমুল ইসলাম কবিরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমার সাথে আরো জয়েন আছেন আমাদের দেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া রইলো। কক্সবাজার থেকে দেখছি ভাই, আপনি কক্সবাজার থেকে দেখছেন, থ্যাংক ইউ আপনাকে। আমার সাথে অনেকেই জয়েন আছেন, যে আপনাদের যে এইভাবে খাদ্য খাবারে বা বিভিন্ন ভাবে আপনাদের যে সমস্যা হয়, তার কারণ টাকা তো দেওয়ার পরে আপনাদের খাদ্য খাবার ঠিক মতো কিনতে পারেন না। ভাই পারে, সব টাকা তো নিয়ে এই আপনার মতো কথা বলতেছি, হ্যাঁ পারি না ভাইয়া, মানে পারে না তাই। না। এখানে রঞ্জিত আমার সাথে রংপুর থেকে দেখছেন, এমডি মনির আক্তির পুলিশ। এখন আমি বলতে চাইছি একটা, যে আপনাদের যে সমস্যা বুঝছেন, আমি সবকিছু আমি বুঝছি। আমি এখন এটা বিবেচনা করব ইনশাল্লাহ, যে আপনার যে পায়ে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে কত টাকা হলে, এই সমস্যা কত টাকা হলে হবে জানেন কি আপনি? না ভাইয়া, ডাক্তারে বলছে যে মাসখানেকের ভিতর অপারেশন করতে হবে, একটু সমস্যা আছে, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। একটু জোরে কথা বলবেন, আমার অডিয়েন্স গুলো যেন শুনতে পায়, একটু জোরে কথা বলবেন, ঠিক আছে? আপনার যে সমস্যা একটু জোরে বলবেন। আমারে বলছে যে, আমারে তো বলেনি, বোনের বলছে যে ওনার টাকার কিছু মানে সেরকম ভাইয়া টেনশন উনি দেওয়া তো যাবে না। হাঁটতে পারে না, তাই আমি তা দিয়েছিলাম। তোমরা যত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করো, ওনার তো খুব শীঘ্র আর কি অপারেশন করা লাগবে। তা নাহলে হয়তো বা এই পাওয়াটা ঠিক হবে না, তাই না? হ্যাঁ, এই কথা বলেছে, হ্যাঁ বলেছে যে আপনারা যত দ্রুত পারেন অপারেশনটা করাতেন, হ্যাঁ তাহলে আপনার আপু ঠিক হয়ে যাবে, তাই না? আপনি ঠিক হয়ে যাবেন। এখন সেই টাকাটা আপনি ম্যানেজ করতে পারতেছেন না কোনোভাবে, না ভাইয়া, মানে এত, কিন্তু আমি গুছাই আনতেছি, এরা এসে প্রতি মাসেই নিয়ে যাচ্ছে, মানে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে তাই। সবগুলোই নিয়ে যাচ্ছে। আহা, মানে অসহায় মানুষ। আপনারা দেখেন না ভাই, এই জায়গায় ঘুমাই রাত্রেবেলা, এই জায়গায় ঘুমাই, এই জায়গায় রান্না করে। কি দর্শকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন জেলা থেকে আমার লাইভটি দেখেন, আমার একটু ইনবক্সে জানাবেন। যে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান এই অসহায় পরিবারদের, আপনারা একটু ইনবক্সে জানাবেন আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান। এখানে আসলে আমার দ্বারা এত কিছু সম্ভব না। আর এই যে ভাই, আপনারা এখন টাকাটা দেন, তার চিকিৎসা করাতে হবে, ঠিক আছে? চিকিৎসা করালে সে ভালো হয়ে গেলে তোমাকে এখন লাভ হবে না। আমরা তো চাই যেন চিকিৎসা তার না হোক, মানে না হোক তাই চিকিৎসা চাচ্ছেন। হয়, তাহলে তো সে আর ভালো ভাই পাবে শোনেন না, ভাই, ভালো এগুলো পাবে তো আমরা এইগুলো টাকা করতে নিতে হয় না ভাই। আরে ভাই মনে করেন যে আপনারা আজকে যদি যখন এখনো মানেন তাহলে কিন্তু আমার লোকজন আসতেছে, ঠিক আছে ভাই? ভাই ও তো আমাকে জোরে টাকাটা, ভাই আমরা না থাকলে কিন্তু টাকাটা পাতো না। শেখ উইদ খান ভাই, আমি রাজশাহী থেকে দেখছি। এখানে রাজশাহী জেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমার সাথে যুক্ত আছেন সীমা ভাই, আমি সন্দ্বীপ থেকে দেখছি। আসলে এই সন্দ্বীপ কোথায়? এটা কি ভারত? আপনি একটু জানাবেন, এটা কি ভারত?
ভাই আপনি কি ভারত থেকে দেখছেন? আমার দেশ বাংলাদেশ, ওই দুই ছেলে এখানে আমার সাথে অনেকে জয়েন আছেন। এখন আপনারা কি বলতে চাচ্ছেন তাই বলেন। কি বলবো ভাইয়া, শুধু আমার এই বোনের পাটা একটু ঠিক করালে মনে হয়। মানে এই যে ঠিক করাবো, এই টাকাটা আমি কই পাবো বলেন? আমারে কেন ডাকছেন? তাদের নিয়ে ভালো চিকিৎসা এমডি আলী হাসান ফেনী থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি এই টাকাটা কই পাবো বলেন? বলেন আমারে যে ডাকিছেন এই টাকাটা কই পাবো আমি, আমার এইটা বলেন। এরা এতদিন যে আমাকে টাকা নিয়েছে সেই টাকাগুলো এর কাছ থেকে নিয়ে যদি চিকিৎসা করানো যায় তাহলে তো ভালো। এখন আমার কাছে কি চান আপনি তাই বলতেছে, আমার কাছে কি চান? ভাই আমার বোনের পাটা শুধু ঠিক করে দেন। আমার মানে আপনার বোনের পাওয়াটা ঠিক করে দিতে হবে। জি ঠিক ভাই। করার মালিক তো সৃষ্টিকর্তা, তাই না? এখানে ঠিক করার মালিককে আমি, এখন এখানে ঠিক করার মালিককে আমি। না। এখন আমি একটু চেষ্টা করতে পারি আমার জায়গা থেকে, নাকি? জি ভাই। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে থাকুন, এখনো তাদের সব টাকা ফিরিয়ে দেওয়া হবে। ভাই তাই এর চিকিৎসা করার তো কোনো দরকার নেই। আমি কি বলেছি? টাকা বসেন নিচে, বসেন, এই বসেন নিচে বসেন। না, বসা লাগবে না। এই এতক্ষণ কিছু বলিনি, নিচে বসেন, বসেন বসেন নিচেই বসেন। আপনি নিচেই বসেন, এই এদিকে আসেন, আপনি জায়গায় আসেন, এখানে বসেন, সামনে বসেন। ও কিরকম বসতেছেন আপনি? কিরকম বসতেছেন? ওইখানে যান, ওর মতো বসেন, ওর মতো বসেন, ওর মতো বসেন। ওই জায়গা সরে যান, বুঝেন না? ওইখানে দাঁড়ান, আমার দিকে তাকান। এবার আমি আপনারা যা বুঝাই, আপনার পিছন দিকে তাকান, তার দিকে তাকান। আপনি কি হাঁটতে পারেন তাই বলেন? এদিকে তাকান, আপনি হাঁটতে পারেন? আপনি কি হাঁটতে পারেন ভাই? হ্যাঁ পারি। সে কি হাঁটতে পারে? না। বলেন, সে কি হাঁটতে পারে? না ভাই। এখন আমি বলতে চাচ্ছি ভাই, আপনারা একটু মানেন, এদিক তাকান, আপনার টাকাটা দিয়ে দেন, ঠিক আছে? ভাই ভাই শোনেন, টাকাটা দিয়ে দেন ভাই। এটা যদি আপনার বোন বা আপনার পরিবারে কারো হতো তখন কি করতেন? এর আগে যা নিছি তা তো আর নেই, তা তো ভেঙে ফেলিস। না, না, আর নিচ্ছি না। আপনি দেন, আপনার কাছে আছে ভাই, প্লিজ ভাই। সব তো নেই ভাই, কিছু আছে। কত টাকা আছে আপনার কাছে এই পর্যন্ত? কত টাকা আছে বলেন? ভাই এরকম মনে করেন যে এরকম 1 লাখ 1.5 লাখ এরকম আছে। মানে 1-1.5 লাখের মতো আছে? ভাই ওতে আমার মানে বোনের চিকিৎসা করানো হয়ে যাবে। মানে 1-1.5 লাখের মতো আছে তাই? হ্যাঁ, আরো এরকম 1.5 লাখের মতন মনে করেন যে শেষ করে ফেলিস। মানে কত লাখ টাকা নিছেন এই পর্যন্ত? প্রায় 3-4 লাখ টাকা নিয়েছি। এত টাকা মানে এদের আপনাদের কাছ থেকে এত টাকা নেছে, লুকালেন কেন? এত টাকা নেছে লুকালেন কেন? ভাই ভয় দেখাইছিল অনেক। না, আমার সাথে লুকালেন কেন? তাহলে আমারে কেন ডাকছেন তাই বলেন? এই যে এখন লুকাইলেন কেন? ভাই আপনার কাছে তো ভয়ে বলতে পারিনি আমরা। আচ্ছা দাঁড়ান, আপনারা কি টাকা কয় লাখ দিতে পারবেন তাই বলেন? ভাই ওই যা বললাম 1.5 লাখ ওই আছে। আর আপনারা 1.5 এখানে আর লাখ কোনোদিন আসবেন? না। হ্যাঁ, না। আপনার ক্ষমা চান তার কাছে, চান ক্ষমা চান, যে বলেন যে আমার ভুল হয়েছে কোন এখানে আমাকে ওরকম। ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও, আমরা আর এরকম করবো না। বোন তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আপনি কি বুঝতে পারছেন? আমরা টাকা দিয়ে দেবো না। হ্যাঁ, আপনার কি কোনো সমস্যা? এদিকে তাকান, ভাই, আপনি সমস্যা এখন শুধু আমাদের টাকাটা দিয়ে যাক, আমরা যাতে চিকিৎসা করতে পারি। মানে এটা চাচ্ছেন তাই? হ্যাঁ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন এখানে তারা তাদের ভুল বুঝতে পারছে, ঠিক আছে? এখন আমি কি করব, আপনাদের যাতে মানে আপনার বোনটা যাতে পাড়া ঠিক হয় সেই ব্যাপারে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। এখানে আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ধরে এই লাইভে আছি। আমি লাইভ বেশি দীর্ঘায়ু করব না, তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কেউ হেল্প করতে চান এই পরিবারকে, তবে হেল্প করতে পারেন। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।